চিকিৎসা বিজ্ঞানীরা বলেন আমরা একই সময়ে আমাদের মাথায় 4টি বিষয়কে রাখতে পারি, আর সঠিক পরিকল্পনা অনুযায়ী যদি কাজ করতে পারেন তাহলে সেই মুহূর্ত থেকে আপনার জীবন পাল্টাতে শুরু করবে। প্রথমেই বলবো, ভালোভাবে চিন্তা করুন। নিজের করণীয় সম্পর্কে তালিকা করার আগে আপনাকে ভাবতে হবে কি করা উচিত আর কি করা উচিত না। সবকিছু লিখে তারপর দেখুন কোনটিকে বেশি অগ্রাধিকার দেওয়া দরকার। চিন্তাগুলোকে একটি কাঠামোতে সাজিয়ে ফেলুন আর খেয়াল করুন কোন সময়ে কোনটি করলে ভালো ফল আসবে। এভাবে ভেবেচিন্তে এগোতে থাকুন। এতে করে আপনি যাই করবেন তাতে আপনার একটি মানসিক সন্তুষ্টি থাকবে। আপনি কি করছেন সেটি পরিষ্কার থাকলে সুখীভাব এমনি চলে আসবে। নিজেকে আরো সফল করে তুলুন। তালিকাটি আগ্রহী করতে আপনাকে সফল করে তুলতে পারে এবং এটি হতে পারে বেশি কার্যকর। মনোবিজ্ঞানী জর্ডান পিটারসন দেখিয়েছেন যে শিক্ষার্থীরা একটি প্রক্রিয়া অনুসরণ করলে তাদের পারফরমেন্স ভালো হয়। তাই একটি কলম নিন, সাথে এক টুকরা কাগজ। নিজের লক্ষ্যগুলো লিখতে শুরু করে দিন। অর্থ সঞ্চয় করুন। নিজের অর্থ সঞ্চয়ের বিষয়ে ভাবতে হবে, অর্থাৎ কোথায় গেলে আপনার জন্য সাশ্রয় হবে সেটিও জানা থাকা উচিত। তাই ধরুন শপিংয়ে যাবেন, তাহলে লিখে ফেলুন কি কি কিনবেন। তারপর দেখুন কোথায় সেটা আপনার জন্য সাশ্রয়ী হবে। এটি আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় থেকে রক্ষা করবে। আত্মসন্দেহ থেকে মুক্ত থাকুন ও আত্মবিশ্বাসকে আরো জাগ্রত করুন। ধরুন হঠাৎ যদি মনে হয় যে জীবন আপনি পার করছেন তা যথেষ্ট ভালো নয়, তাহলে একটি সঠিক তালিকাই আপনাকে সেই পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসতে পারে। আপনি আপনার ছোট বড় সব অর্জনগুলো তালিকায় তুলে ফেলুন। দেখবেন কি দারুণ সময় গেছে আপনার। মানুষ এই আত্মবিশ্বাস নিয়েই সমস্যায় ভোগে, তাই এই তালিকাটি অবশ্যই করুন, সেটি যে ধরনের সাফল্যই হোক না কেন। এরপর দেখুন নিজের যোগ্যতা সম্পর্কে আত্মবিশ্বাস আরো কিভাবে বাড়ে। নিজেকে নিশ্চিত করুন যে কোনো প্রকার ভুল করছেন কিনা। এটি আপনাকে যে কোনো প্রকার বিপর্যয় থেকে রক্ষা করবে। এই ধরনের একটি চেকলিস্ট তাই অবশ্যই জরুরি। বিয়ের পরিকল্পনা বা ছুটিতে যাওয়ার পরিকল্পনা, এ সময় লিখে ফেলুন কি কি দরকার। দেখবেন দারুণ পরিকল্পনা হয়ে গেছে। নিজের সঞ্চয় কিভাবে ব্যয় করবেন ভাবুন। সুনির্দিষ্ট পরিকল্পনায় স্থির থাকতে নিজেকে সহায়তা করুন। আমাদের মস্তিষ্ক অনেক সময় মনে করিয়ে দেয় যে কোন কাজগুলো শুরু করেও আমরা শেষ করিনি। আর এ কারণে যখন আপনি মনোযোগ দিয়ে কোনো কাজ করছেন তখন দেখবেন আরেকটি বিষয় মনে এসে আপনার কাজের ব্যাঘাত ঘটিয়ে দিচ্ছে। এজন্য মনোবিজ্ঞানী বলেন কোনটা করবেন তা লিখে ফেলুন এবং সেই অনুযায়ী কাজ করুন। যে জিনিসগুলো আপনাকে দমিয়ে রেখেছে সেগুলোর মুখোমুখি হন। যেসব বিষয় আপনাকে এগোতে দিচ্ছে না বা দমিয়ে রাখছে সেগুলোর মুখোমুখি হন। হয়তো মনে হবে বিষয়টি সুখকর নাও হতে পারে, তারপরেও মোকাবেলা করুন। দেখবেন শেষ পর্যন্ত সন্তুষ্টি আসবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।